হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো নতুন একটা সকালে নতুন একটা ব্লগের সাথে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো দেখো, আজকে হচ্ছে এই যে শুক্রবার, আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় বেজে গিয়েছে প্রায় ওই ৮টা মতো। তো এইদিকে জানো তো, আমি এই যে মাছ নিয়ে এসেছি, তবে ৮টার একটু বেশি বাজে, কারণ এই দেখো এই যে মাছ নিয়ে এসেছি, আর মাছ দাদা তো প্রায় ৮টার সময় আসে। আর এইদিকে কিন্তু আমি মাছ নিয়ে চলে এসেছি, আর ওই যে ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, কারণ আজকে সকাল সকাল তো আর কি ভাতটা করে নিয়েছি, কারণ ওই যে সকালে খাবার দাবার কিছু নেই, তো তার জন্যই কিন্তু আজকে একদম গরম গরম ভাতটাই সকালে বসিয়ে দিয়েছি। আর কি বলো তো, ওই যে কালকে খুব বৃষ্টি হয়েছিল, তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। ওই কালকে রাত্রিবেলা ঝড় বৃষ্টি হয়েছিল, তো তার জন্য কিন্তু সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা আর কি রয়েছে। তো এই যে ঠান্ডা ঠান্ডা থাকলে না, এই পান্তা বা জল ভাত এইগুলো না একদমই ভালো লাগে না খেতে। তো তার জন্যই কিন্তু সকাল সকাল এই যে গরম ভাতই বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো, আজকে এই যে চিংড়ি মাছ নিয়েছি, আর কিন্তু এই রুই মাছ নিয়েছি, জানো তো। আর ওই যে চিংড়ি মাছগুলো কিন্তু দেখো বেশ বড় বড়। তো এরকম বড় বড় চিংড়ি মাছ কিন্তু বেশ মালাইকারি খেতে আরও বেশি ভালো লাগে। আর ওই যে এর থেকেও যে বড় বড় চিংড়ি মাছগুলো আছে, মানে যেইগুলো ওই যে দেখো না অনুষ্ঠান বাড়িতে করে, তো ওই চিংড়ি মাছগুলো কিন্তু ভীষণই ভালো লাগে। ওই অনুষ্ঠান বাড়িতে বড় বড় যে চিংড়ি মাছগুলো আর কি মালাইকারি করে, সেইগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো এইদিকে দেখো, ওই যে ফুলকপি রান্না করব ভাবছি আজকে, তো তার জন্য কিন্তু ফুলকপিটা বার করে নিয়েছি। আর ওই যে সেদিন বাজারে গিয়েছিলাম, তো সেদিনই কিন্তু এই যে ফুলকপিগুলো নিয়ে এসেছি। তো এখন তো ফুলকপির সিজন না, মানে এগুলো তো সিজনাল সবজি নয়। তো ফুলকপি তো শীতকালে হয়। আর এইদিকে দেখো, এই যে লতি, সেটাই কিন্তু রান্না করব। তবে এই যে অফ সিজনের ফুলকপিটাও কিন্তু একেবারে খেতে খারাপ লাগেনি, বেশ ভালো লেগেছিল, জানো তো। তো তাই দিয়ে আর কি এই যে মাছের ঝোল করা হয়েছিল, আর এই লতিটা কিন্তু আর কি চিংড়ি মাছ দিয়ে ভাজা করা হবে। তো লতি চিংড়ি মাছ দিয়ে ভাজা করলে কিন্তু ভীষণই ভালো লাগে। তবে ওই যে শুধু যে সর্ষে বাটা দিয়ে শুধু ভাজা করা হয়, তো সেটাও কিন্তু বেশ ভালো লাগে। তবে ওই যে আজকে চিংড়ি মাছ পেয়েছি, তাই ভাবলাম চিংড়ি মাছ দিয়েই লতিটা ভাজা করা যাক। আর চিংড়ি মাছগুলোও কিন্তু বেশ বড় বড়। আর কি জানো তো, সকালবেলা কিন্তু ওই যে বাসি কাজকর্মগুলো সেরেই কিন্তু আমি কিন্তু লতিটা ছাড়াতে বসে গিয়েছিলাম। মানে লতি ছাড়াতে তো বেশ খানিকটা দেরি হয়। আর লতিগুলো কি বলো তো, ওই যে বাজার থেকে নিয়ে এসেছিলাম, তো সেক্ষেত্রে কিন্তু অনেক দিন হয়ে গিয়েছে বাজার থেকে নিয়ে এসেছি, আর লতিগুলো কিন্তু বেশ শুকিয়ে গেছিলো। তো লতি একটু শুকিয়ে গেলে একটু কেমনই লাগে, মানে অতটাও ভালো লাগে না। তবে কি করা যাবে, ওই যে সবসময় চিংড়ি মাছ পাওয়া যায় না, তার উপরে আবার ওই নিরামিষ দিনেও ভালো লাগে না লতিটা নিরামিষ করে রান্না করলে, তো তার জন্যই কিন্তু ওই রেখে দিয়েছি, তার ফলে কিন্তু একটু শুকিয়ে গিয়েছে। তো ওই সকালবেলা ছাড়িয়ে রেখেছিলাম, তবে ওই কিছুটা ছাড়ানো হয়েছে, আর কিছুটা কিন্তু মা ছাড়িয়ে দিয়েছে। দেখো এই যে এতগুণ মতো আর কি লতি হয়েছে। আর এইদিকে সব সবজিগুলোও কিন্তু কেটে নিয়েছি, ওই যে ফুলকপি আর আলু কেটে নিয়েছি। আর এইদিকে কিন্তু ৪-৫টা মতো আর কি পটল ছিল, সেই পটলটাও আর কি ভাজা করব ভেবেছি, তো তার জন্য কিন্তু পটলটা কেটে নিয়েছি। তো রেখে দিলে সেটা নষ্ট হয়ে যেত, আর এই যে পটলের ভেতরে যে বীজগুলো সেগুলোও কিন্তু নষ্ট হয়ে যেত। আর এইদিকে দেখো, ওই যে আমাদের গাছের যে পাকা পেঁপে, সেই পেঁপেটাই কিন্তু সকালে কাটা হয়েছিল, তো সেটাই কিন্তু সবাই খেয়েছিল, আর কিছুটা ফ্রিজে রেখে দিচ্ছি। তো এরকম বক্সে ভরে ফ্রিজে না রাখলে না, ওই যে একটা গন্ধ হয়ে যায় কাটা ফলে, তারপরে কিন্তু সেটা খেতে একদমই ভালো লাগে না। আর এইদিকে সব সবজি কেটে কুটে ওই যে ভাবছি রান্না বসাবো, তার জন্য কিন্তু কড়াইটাও বসিয়ে দিয়েছিলাম, জানো তো। আর তখন কিন্তু আমার বর ফোন করে বলছে যে ফুল গাছ এসেছে আর কি, ভ্যানে করে অনেক ফুল গাছ এসেছে, তো চলো এদিকে ফুল কিনতে যাই। তো তার জন্যে আর কি আমাকে ডেকে নিয়ে গেল, ও কিন্তু কাজেও চলে গিয়েছিল, তো সেখানেই আর কি গাছ নিয়ে এসেছে। তো সেখানে কিন্তু নিয়ে গিয়েছিল ফুল গাছ কেনার জন্য। আর এই যে পছন্দ করতে বলেছিল যে কোন ফুল গাছটা নেব, তো আমার কিন্তু দুটো ফুল গাছ বেশ পছন্দ হয়েছিল। তবে ওই দুটো আর নেওয়া হয়নি, একটাই নিয়েছি, কারণ আর কি দেখি একটা আগে কিভাবে বাঁচানো যায়, তো তারপরেই ভাবছি যে যদি বেঁচে যায় তখন আরেকটা নেওয়া যাবে।
আর এইদিকে দেখো এই যে থোকা থোকা জবা ফুলগুলো, এগুলো কিন্তু দুটো কালার ছিল, মানে এই যে গোলাপি কালার আর একটা কিন্তু বেশ লাল কালার ছিল, জানো তো। মানে লাল কালারটা তো বেশ ভালো লাগে গোলাপি কালারের থেকেও। তো কিন্তু লাল কালারটা আমার নেওয়া হয়নি, কারণ ওই যে ফুল গাছ যিনি বিক্রি করে তিনি আর কি বলছিলেন যে লাল কালারের ফুলগুলো সেভাবে আর কি কিন্তু ফোটে না। তো তার জন্য কিন্তু আমার বড় বললো যে এই গোলাপি কালারের ফুলগুলোই নেওয়া হোক, তো সেটাই নিয়েছি, জানো তো। আর এইদিকে ওই যে জবা ফুল বলে না যে আরও অনেক কালারের আছে জবা ফুল, তো অন্যরকম মানে অন্যরকম ডিজাইনেরও ফুল ছিল, তো সেগুলো কিন্তু বেশ ভালো লাগছিলো, জানো তো। কিন্তু সেই ফুলগুলো কিন্তু সবসময় ফোটে না আর বাঁচানোও সম্ভব হয় না সব পরিস্থিতিতে, তো তার জন্যই কিন্তু সেগুলো আর নেওয়া হয়নি। তো যাই হোক, ওই একটা ফুল গাছই নেওয়া হয়েছে, ওটাই আর কি লাগাবো বিকেলবেলা। তো মা বাবা আর কি গর্ত করে মাটির মধ্যে আর কি লাগাবো, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো বেশ ভালো লাগছিল, জানো তো। এই জবাটাও বেশ ফুলের মতো একদম বড় থোকা থোকা হয়ে আছে। তো যাই হোক, এইদিকে দেখো ওই মাছ ভাজাটা তো বসিয়ে দিয়েছিলাম, আর মাছ আর কি ভেজেও নিয়েছি। আর এদিকে কিন্তু এই যে মাছের ঝোল করব বলে ওই ফুলকপিটা ভেজে নিচ্ছি। আর ফুলকপিটা কিন্তু আলাদাভাবে ভেজে নিলেই ভালো লাগে, কারণ ওই আলুর সাথে একসাথে দিয়ে ভাজলে তো ফুলকপিটা ঠিকঠাক মতো ভাজা হয় না আর টেস্টটাও কিন্তু হয় না। আর তবে কি জানো তো, অনেকে কিন্তু ফুলকপি ওই সেদ্ধ করে রান্না করে, মানে একটুখানি সেদ্ধ করে নেয়। তো তাতে জানি না কেমন লাগে, কারণ আমার তো সেদ্ধ করে অতটাও ভালো লাগে না। তো অনেকে আবার খেতে পছন্দ করে, আর ফুলকপির যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু ওই যে সেদ্ধ করে নিলে সেই গন্ধটা আর থাকে না। তো যাই হোক, এইদিকে আমি এই যে ফুলকপিটা ভেজে নিচ্ছি আর তারপর কিন্তু আলুটাও ভেজে নেব। তো এইভাবেই মাছের ঝোলটা আর কি রান্না করব। তো তারপর কিন্তু লতিটাও রান্না করে নেব। আর এদিকে কি জানো তো, আজকে আমার ভয়েস দিতে বেশ অসুবিধাই হচ্ছিল, কারণ ওই যে গবলু একটু চেঁচামেচি করছিল। মানে ও আর কি ওরকমই করে আর কি, ভেতরে থাকে আর বাইরে কিছু দেখলে তো ভীষণ পরিমাণে আর কি চেঁচিয়ে ওঠে। কোনো কুকুর বেড়ালোর সামনে দিয়ে গেলে বা কোনো মানুষও যদি যায় উঠোন থেকে হেঁটে, তাতে কিন্তু ও ভীষণ চেঁচামেচি করে। তো তার জন্যে কিন্তু ওই ও চেঁচাচ্ছিল বলেই কিন্তু আমার ভয়েসটা দিতে একটু সমস্যা হচ্ছিল। আর তোমরা ভয়েসে মাঝে মাঝে আর কি ওর গলাটা শুনতে পাচ্ছ। তো ওই আর কি ও বদমাশি করছিল, দুষ্টুমি করছিল, তার জন্য কিন্তু আমার একটু সমস্যা হচ্ছিল। তো যাই হোক, কি করব, ওকে আর কি একটু বকা দিয়েছি, বকা দিয়ে চুপ করে দিয়েছি। তো এটাই আর কি করা হয় মাঝে মাঝে। ও খুব দুষ্টুমি করে, তখন আর কি একটু বকা দিলে চুপ করে থাকে। আর এইদিকে দেখো এই যে ফুলকপি আর মাছটাও কিন্তু আমি ভেজে নিয়েছি, আর এবার কিন্তু এই যে আলুটাও ভেজে নিচ্ছি, আর আলু ফুলকপি কিন্তু একসাথেই আর কি কষিয়ে নেব। আর এইদিকে দেখো এই যে ফুলকপি কষিয়ে আর কি জল দিয়ে দিয়েছি, আর জলটাও কিন্তু বেশ ফুটে উঠেছে, জানো তো। আর দেখো তরকারিটা কিন্তু বেশ ভালো লাগছে দেখে। আর জানো তো, ফুলকপির তরকারি কিন্তু আমার ভীষণই পছন্দ, মানে ফুলকপিটাও আমার ভীষণ পছন্দের একটা সবজি। তো বিয়ের আগে যখন ফুলকপি আর কি মা আনতো বাজার থেকে, তখন কিন্তু আমি ফুলকপিটাই বেশি আনতে বলতাম, মানে ভীষণ ভালো লাগতো খেতে। তো ফুলকপি আর কি গরমকালেও যে ফুলকপিগুলো উঠতো সেইগুলো কিন্তু আনা হতো, আর ফুলকপির তরকারি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগতো, জানো তো। তো এইদিকে দেখো এই যে মাছের ঝোল করা হচ্ছে ফুলকপি দিয়ে। তো এই যে মাছের ঝোলটা কিন্তু আমার হয়ে গিয়েছে। আর আজকে কিন্তু গুবলুর জন্য আমি আর আলাদা করে ভাত করব না ভাবছি, মানে এই যে মাছ রয়েছে তো মাছ দিয়ে আজকে ভাবছি ওকে ভাত দেব। আর ওর মাংসটাও ফুরিয়ে গিয়েছে, মানে ওর জন্য যে মাংস আনা হয় সেটা কিন্তু ফুরিয়ে গিয়েছে। তো ভাবছি ওর জন্য আজকে আর কোনো মাংস দিয়ে ভাত করব না, আজকে কিন্তু ওকে মাছ দিয়েই ভাত দেব। তো তার জন্য এই যে মাছের ঝোলটা করেছি, আর ওর জন্য কোনো আলাদা ভাত করিনি, আমাদের ভাতের থেকে ওকে আর কি মেখে দেব। তো এটাই খাওয়া হবে। আর এইদিকে কিন্তু এক পিস কাঁচা মাছ, মানে ওর জন্য আর কি এক পিস কাঁচা মাছ রেখে দেওয়া হয়েছে, কারণ ওই যে শনিবারে তো নিরামিষ খাই আমরা, আর ও তো নিরামিষ খাবে না, তো তাকে কিন্তু ওর জন্য সেদ্ধ করে দেব। তো তার জন্যই কিন্তু রেখে দেওয়া হয়েছে। আর এইদিকে দেখো ওই যে গ্যাসে আর কি কিছুটা রান্না হচ্ছে, আর এদিকে কিন্তু আমি কাজ করছি, মানে এই যে লঙ্কা, এই লঙ্কাগুলো কিন্তু ছাড়িয়ে রাখছি। মানে এই যে লঙ্কা কিন্তু অনেকগুলোই ছিল আর কি, মা আর আমি দুবার করে আনা হয়েছে, তো সেই জন্য কিন্তু অনেকগুলো লঙ্কা রয়েছে। তো এইদিকে লঙ্কাগুলো যদি ছাড়িয়ে না রাখি, মানে সুন্দর করে
যদি গুছিয়ে না রাখি তাহলে কিন্তু লঙ্কা তো নষ্ট হয়ে যাবে, আর ২-১টা লঙ্কা কিন্তু নষ্ট হয়েও গিয়েছে। তো সেইগুলো যদি বাদ না দিয়ে রাখি তাহলে একই সাথে থেকে কিন্তু আর বাকি লঙ্কাগুলো নষ্ট হয়ে যাবে। আর এই যে বলেছিলাম যে লঙ্কা কিছুটা নষ্ট হয়েও গিয়েছে, এই দেখো ২-৩টে লঙ্কা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে, দেখেছো তো? তো তার জন্যই কিন্তু লঙ্কাগুলো সুন্দর করে আর কি গুছিয়ে রাখছি। এই যে এর মধ্যে কিন্তু অনেক আর কি লাল লাল লঙ্কাও আছে, আর এই লাল লঙ্কাগুলো কিন্তু তরকারির কালারটা ভীষণই সুন্দর আনে। তো এই লাল লঙ্কাগুলো মাঝে মাঝে আর কি বাটা করে দিলেও কিন্তু বেশ ভালো লাগে। তবে ওই যে ওই লঙ্কাগুলো সব গুছিয়ে আমি ফ্রিজে রেখে দিলাম। আর এইদিকে দেখো একদম শুকনো শুকনো করে লতিটাও ভেজে নিয়েছি কিন্তু, জানো তো? আর এই লতিটা ভাজা খেতে ভীষণই ভালো লাগে। আর এদিকে দেখো এই যে পটল ভাজা করেছি, আর ওই লতি ভাজা তো দেখিয়েছি, আর এই যে মাছের ঝোলটা। কিন্তু মাছের ঝোলটাও কিন্তু বেশ ভালো লাগছে, এই যে ফুলকপি দিয়ে করেছি। এইদিকে রান্নাবান্না সবটাই আমার হয়ে গেছে, আর রান্নার বাসনগুলো আমি এখন কলে নিয়ে মেজে নেব। আর এই রান্নাবান্নাগুলোও কিন্তু আমি ঠিক জায়গা মতো একদম গুছিয়ে রেখেছি, জানো তো? আর এই যে মশলার যে ঝুড়িটা সেটাও কিন্তু আমি রেখে দিলাম। আর এইদিকে কি জানো তো, ওই গিয়েছিলাম কলে, মানে টাইম কলে, আর টাইম কলে আজকে জল আসেনি। মানে এই যে জল যে আসে না এই গরমকালে, কোনো কারণে যদি জল না আসে তাহলে কিন্তু খুবই অসুবিধা হয়, কারণ ঘরে আর কি রান্নাবান্না খাওয়া-দাওয়া এই জলগুলো দিয়েই করা হয়। সেক্ষেত্রে যদি জলটা না আসে তাহলে কিন্তু খুব অসুবিধা হয়ে যায়। মানে গরমকালে ঘরে জল না থাকলে কিন্তু ভীষণই প্রবলেম হয়। আর এইদিকে দেখো জল যেহেতু আসেনি কি আর করব, তো জলের ব্যাগটা আর কি রেখে দিয়েছি, খালি ব্যাগটা। যদি বিকেলে জল আসে তাহলে আর কি ভরতে হবে। আর ওই একবেলা যদি জল না আসে না, তাহলে এই পরের বেলা গিয়ে জল আনতে গেলে কিন্তু ভীষণই ভিড় পড়ে, জানো তো? আর এইদিকে দেখো আমি কিন্তু কলে যে মেটো বাসনগুলো ছিল সেইগুলো মেজে নিয়েছি, আর ঘরে এসে কিন্তু এই বিছানাটাও গুছিয়ে নিয়েছি। মানে সকালে তো বাসি বিছানা গোছানোই হয়, তারপর কিন্তু ওই যে বসা হয়, শোয়া হয়, একটু ধুলো নোংরা এগুলো তো বিছানায় আসেই, আর একটু অগোছালো হয়ে যায়। তাই কিন্তু রান্না বান্নার পর একটু এনার্জি পেলেই কিন্তু এই যে বিছানা টিছানাগুলো একদম গুছিয়ে নিয়েছে। আর এইদিকে দেখো জানলাটা কিন্তু আমার খোলা হয়নি সকালে, আর জানলাটা আমি এখন কিন্তু খুলে দিলাম। আর কি বলতো, ওই যে বলেছিলাম না যে আগের দিন রাত্রিরে ভীষণ পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল, তার ফলে কিন্তু সকালে একদম রোদ ছিল না। মানে রোদ থাকলেও সেই রোদের কিন্তু সেভাবে তাপ ছিল না। তার জন্যই কিন্তু জানলাটা খোলার পর বেশ মিষ্টি মিষ্টি হাওয়া হচ্ছিল, আর কোনো রোদের তাপ লাগছিল না। আর এইদিকে দেখো এখন কিন্তু বিকেল হয়ে গিয়েছে, মানে ওই যে দুপুরবেলা বিছানা টিছানা গোছানোর পর কিন্তু আর ভিডিওটা কন্টিনিউ করিনি, আর এখন কিন্তু বিকেলবেলা। আর এইদিকে দেখো বিকেলবেলা এই যে বাবা গাছটা আর কি লাগিয়ে দিচ্ছে, ওই যে বলেছিলাম না বিকেলবেলা গাছটা লাগানোর সময় তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব, কারণ এত সুন্দর গাছটা কিনলাম, সেটা লাগানোর সময় তোমাদেরকে দেখাবো না, অবশ্যই দেখাবো। তো তার জন্যই কিন্তু এই যে এই গাছটা এখন লাগানো হচ্ছে, তো সেটাই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে সবজি গাছ লাগানো হয়েছিল না, এই যে বেগুন গাছ, পুঁই শাক গাছ, তো তার মাঝেই কিন্তু এই ফুল গাছটাও লাগিয়ে দেওয়া হচ্ছে। আর তোমাদের সাথে অনেকদিন আমি আমার গাছগুলো আর দেখানো হয় না, তো সেটাও এই যে দেখিয়ে দিচ্ছি। দেখো কত বড় বড় হয়ে গিয়েছে না এই সবজি গাছগুলো। আর পুঁই শাক তো মাঝে একবার কেটে নেওয়া হয়েছে, আবার কিন্তু কেটে নেব। তো যাই হোক দেখো এই যে ফুল গাছটাও কিন্তু লাগিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো আমি এখন একটা কাজ করব ভাবছি, কাজ বলতে এই যে ওই আমাদের যে টেবিলের ধারে আর কি একটা টিন রয়েছে, সেই টিনে না কয়েকটা আর কি এই যে লাল রঙের আর কি কয়েকটা কাগজ আর কি আটকানো ছিল। মানে ওই যে ছাপা যে কাগজগুলো হয় সেগুলোই কিন্তু অনেকদিন আগে এরকম আঠা দিয়ে লাগানো ছিল, তবে সেই আঠা থেকে নষ্ট হয়ে যাওয়ার পর কিন্তু কাগজগুলো ছিঁড়ে গিয়েছিল। আর এইদিকে দেখো আমি সুন্দর করে নতুন কাগজ কিন্তু ওই আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। ওই বাজারে গিয়ে নিয়ে এসেছিলাম এই কাগজগুলো এই জায়গাটা লাগাবো বলে, কারণ কিন্তু বেশ বিচ্ছিরি লাগছিল, জানো তো? তো তার জন্য কিন্তু নতুন কাগজ লাগিয়ে দিয়েছি, তো ভীষণই ভালো লাগছে। আর এরকম ছোট ছোট জিনিস দিয়ে কিন্তু নিজের ঘরটাকে সাজিয়ে তুলতে ভীষণ ভালো লাগে।
আর এই নিজের ছোট্ট ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখার যে আনন্দটা, সেটা কিন্তু ভীষণই একটা আলাদা অনুভূতি। তো যাই হোক, দেখো তোমরা দেখো এই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে। আর এই টেবিলের ওপরটা এরকম লাল রঙের কাগজ আটকিয়ে দিয়েছি, আর ক্যামেরাতে কিন্তু এই লাল কালারটা ভীষণ ভালো ফোটে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।